আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদ ইসলাম। আপনাদের সামনে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব আলু পরোটা কীভাবে। তো দেখুন, খুবই সহজে আলু পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমাদের উপকরণ এখানে রাখছে আলু, গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখানে আমি কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আপনারা ভাজা বেরেস্তাটা নিতে পারেন। ভালো করে মেখে নিলাম আলুটাকে, দেখেন। তো এখানে আমি আটাটা মিশিয়ে নিচ্ছি। তবে এখানে 2 চা চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমি আলুর পরিমাণ বুঝে আটাটা দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখানে আমি আটা ইউজ করছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এখানে আমি একটু তেল দিয়ে নিলাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এখানে আমি তেলই দিয়ে নিলাম, হাতের কাছে যেহেতু তেলটা আছে তাই তেলটাই দিচ্ছি। তেল দেওয়ার পরে মেখে নিলাম। এবার আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর দেখুন এটা কত সফট হয়ে গেছে। এবার এটাকে আমরা লেচি কেটে নেব। দেখুন, এই রুটিটা আমি মাঝারি আকৃতি বানাবো, তাই একটু ডোটা রেসিটা একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা যদি ছোট ছোট আকৃতি বানাতে চান তাহলে রেসিটাও ছোট করে কেটে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতোই। যা যেরকম ভালো লাগে ওরকম আকৃতি করে নিতে পারেন। তো এখানে আমি মাঝারি সাইজের বানাচ্ছি, তাই আমি 5টি রেসি কেটে নিয়েছি। আপনারা যদি আরও ছোটো করতে চান তাহলে 6 থেকে 7টি করতে পারবেন। তো দেখুন, বেলে নিয়ে এবার আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। তো দেখেন, এটাকে আমি ভালোভাবে 2 পিঠই ভেজে নেব, সুন্দর মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি গরম তেল দিয়ে দিব। তেলটা দিয়ে সুন্দর মতো আমরা ভেজে নেব এটাকে। দেখেন, এটা ভাজার পরে কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আপনারা বুঝবেন রুটিটা হয়ে গেছে। তো এটা আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর, খুবই সহজেই রুটিটা হয়ে গেছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা নাস্তায় বানাতে পারেন। খুবই ঝটপটে নাস্তাটা বানানো যায়। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।